ওয়েলকাম টু মাই চ্যানেল এস লাইফস্টাইল। অনেক দিন পর আপনাদের সাথে দেখা, কারণ হচ্ছে এটা জানানোর জন্যই আমি আজকে এই ব্লগটা করছি। তো দেখতে থাকুন, ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর গাইস, আমি এতদিন ব্লগ দিতে পারিনি কারণ আমার ফোনটা একটু স্টোরেজ ফুল হয়ে যেত, ভিডিও এডিট করা পারতাম না, এই জন্য প্রবলেম হতো। এই জন্য এখন থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো যেখানে ইন্টারেস্টিং দেখবো আপনাদের জন্য নিয়ে আসবো। তো গাইস, কন্টিনিউ করুন। গাইস, আসলে হয়েছে কি, আমার ভাইয়া আমার জন্য একটা ফোন আর আমার জন্য একটা স্মার্ট ওয়াচ, আর আমার বোন আর আমার জিজু ভাইয়ার জন্য ওই যে স্মার্ট ওয়াচ পাঠিয়েছে, আর একটা এয়ারপোর্ট পাঠিয়েছে, আর এমনিতে ওই যে মাথা ব্যথা মলম টলম এগুলো পাঠাইছে অন্যদের জন্য। তো এটা দেখানোর জন্যই আপনাদেরকে আমি আজকে ব্লগটা শ্যুট করছি। আর এমনি তো আমি নতুন ফোনটাতে কিন্তু ভিডিও শ্যুট করছি, দেখতে পারতেছেন আমার মুখটা কত গ্লো করতেছে। আর আমার আগের ফোনটাতে কিন্তু অনেক বাজে ক্যামেরা ছিল, এই ফোনটা দিয়ে আমি আগে ভিডিও শ্যুট করতাম। অবশ্যই এই ফোনটা না থাকলে হয়তো আমি কখনোই চ্যানেল করতে পারতাম না। এইটা দিয়েই আমি এতদিন ব্লগ করছি। এই যে আমার চ্যানেল গাইস। তো গাইস, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব করার জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে থাকি গাইস। তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবো গাইস, এই যে আমার চ্যানেল। তো এটা আমি এখনও এই ফোনটাতেই লগ ইন করিনি, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করে ফেলবো। তারপর এই ফোনটা একদম আমার প্রপারলি সব কিছু হয়ে যাবে, এই ফোন থেকে সব ট্রান্সফার করে নিয়ে নিব। এই ফোনটা আমি আমার আব্বুকে দিয়ে দিব, আর এটা আমি নিয়ে নিব। তো গাইস চলো দেখাই তোমাদেরকে, লাস্টে আমি এই ফোনটা দিয়ে এই ফোনে ভিডিও শ্যুট করব, ওকে? তো গাইস চলো এখন আনবক্সিং করে দেখাই। আমার ওয়াচটা আর ভাইয়ের ওয়াচটা সেম। এই যে এটা হচ্ছে ভাইয়ের ওয়াচ, বাট ভাইয়ের সেটিংসটা এমন চেঞ্জ হইলো কি করে। এই যে এটা হচ্ছে ভাইয়ের ওয়াচ, দেখতে পারতেছো গাইস। আমার আমারটা না এরকম না গাইস, তাহলে ভাইয়াটা কিভাবে করলো? আই থিঙ্ক ভাইয়ার সব কিছু ট্রান্সফার করে তারটাতে নিয়ে নিচ্ছে। আমারটাও নিব গাইস, কিন্তু আমি তো পারি না। তো ভাইয়ের ওয়াচ, এটা হচ্ছে সাবিনাপুর ওয়াচ, ওরটা সব থেকে বেশি এক্সপেন্সিভ আমারটার থেকে আর ভাইয়েরটার থেকে। কি হলো? ওর ওয়াচ কই? ও ওয়াচ পরে মনে হয় স্কুলে গেছে। তো গাইস, আজকে আমি স্কুলে যাইনি, মানে আমার এত এক্সাইটেড লাগতেছিল, এই জন্য আমার স্কুলে যাইতে ইচ্ছা করতেছিল না। তো গাইস, ওর ওয়াচটা এইরকমই সেম। তো গাইস, আমি আরেকদিন একটা শর্ট ব্লগে দেখিয়ে দেবো, সরি টু সে যে আমি দেখাতে পারলাম না। আর ভাইয়ার এয়ারপোর্টটাও নিয়ে চলে গেছে, আমি এখন আপনাদের কি দেখাবো। তো চলেন আমার ওয়াচটা আর ওই যে কি মলম দিচ্ছে ওটা দেখাই আপনাদেরকে। অ্যাকচুয়ালি এটা কি করলাম দেখেন গাইস, ভাইয়ার সেটিংসটাতে কত কিছু আছে, ক্যামেরাও আছে। ভাইয়ারটা আলাদা কেন? হ্যাঁ গাইস, আমারটা তো এরকম হয় না, হ্যাঁটাতে ক্যালকুলেটর সব আছে। কই গাইস, আমারটাতে তো নাই। না, দাঁড়ো গাইস, আমি আসতেছি। তো অ্যাকচুয়ালি গাইস, আমার ঘড়িটা আমি চার্জে দিছিলাম, এই যে আমারটা প্রায় সেমই, কিন্তু সেটিংসগুলো আলাদা কেন? তারটার মতো আমারটা না কেন? আমি নিব না। আমারটার মধ্যে নাই কেন এরকম সেম? দেখো গাইস, আর মুভির মতো একটা এগুলো সবাইকে দিচ্ছে, আমার ফুপি, তারপর আমার আন্টি, আমার কাকি, এটা আমাদের জন্য আনছে। অ্যাকচুয়ালি এখন তার ফ্রেন্ডের কাছে পাঠাইছি, তো এই জন্য বেশি জিনিস তো আর অন্যদের কাছে দেওয়া যায় না, এই জন্য আর দেয়নি, অল্প কয়েকটা জিনিসে দিছে। তাও আগের বার একটা ল্যাপটপ পাঠাইছিল, তো ওইটা আপনাদেরকে আরেকদিন দেখাবো। আর এটা এমনি একটা ট্রান্সফার দিছে, এই ফোনের বাক্স। তো এই ফোনটাকে দেখাই এখন, হনর ফোন। আর এটা গাইস বিদেশি সিম, মালয়েশিয়ার ভাইয়া পাঠাইছে। এই যে গাইস, ফোন আনতে না আনতে আমার ওয়ালপেপার, আমার
স্যার সব সেট আপ হয়ে গেছে। যে গাইস ফেসবুকে লগ ইন করে ফেলছি, সব কিছুই লগ ইন হয়ে গেছে। জাস্ট এখন জিমেল অ্যাকাউন্টটা খুলবো আর হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো। গাইস আমার না সিম নাই, এটা একটা ফানি কথা না, আমার আব্বুরটা দিয়ে আমি এতদিন ইউজ করতাম, যেহেতু আমি ছোট মানুষ এই জন্য প্লিজ ডোন্ট মাইন্ড। এই গাইস এই ফোনের ক্যামেরাটা এত ভালো কি বলবো, এটা দিয়ে সব জায়গাতে একদম ভিডিও করা যায়। তো একদিন তোমাদেরকে এটার ভিডিও করে দেখাবো। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আমি আর বেশি কথা বলতে পারতেছি না। দেখা হবে কোনো আরেকদিন, বাই।